السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। স্বাগত জানাচ্ছি আরবি ভাষা শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদের নিয়মিত আল কিরাআতুর রাশিদা দার্সে। আজকে আমরা 11তম দার্স শুরু করতে যাচ্ছি। আজকের দার্সের শিরোনাম হলো আস-সাআ। আমি ইতিপূর্বে বলেছিলাম আমাদের আল কিরাআতুর রাশিদা এই কিতাবটি মূলত আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কথোপকথন কিংবা পরস্পর যে আলোচনা কথাবার্তা বলে থাকি, তো বিভিন্ন বিষয়, ছোটোখাটো বিষয় নিয়ে আমরা কথা বলি। তো এই বইটি সাজানো হয়েছে যে আমাদের এই ছোটোখাটো বিষয় নিয়ে কথোপকথন নিয়ে আমরা যেমন আজকের যেই বিষয়টা, আজকের যেই গল্পটা এখানে সাজানো হয়েছে সেটা একটা ঘড়িকে কেন্দ্র করে, যে আমরা সাধারণত পরস্পর একজন আরেকজনকে জিজ্ঞেস করি কয়টা বাজে এবং কয়টায় আমি ঘুমাবো, কয়টায় কি করব। তো ঘড়ির সাথে সংশ্লিষ্ট, টাইমের সাথে, সময়ের সাথে সংশ্লিষ্ট যেই বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আজকের কিসসা কিংবা আজকের গল্পটা সাজানো হয়েছে। তো ইতিপূর্বে আমরা যে গল্পগুলো দেখেছি এভাবেই মুসাবাকা, প্রতিযোগিতা নিয়ে আমাদের পরস্পর কথোপকথন কেমন হয়ে থাকে। তারপর মাযা তুহিব্বু আন তাকুনা, তুমি কি হতে চাও। হ্যাঁ, তো এভাবে এই শিরোনামে যে তুমি কি হতে চাও, তুমি কি হবা বড় হলে, ইত্যাদি বিষয়ে আমাদের ছাত্রদের মাঝে, ছোটদের মাঝে যে সমস্ত কথোপকথন হয়ে থাকে, এই আলোচনা এটার মধ্যে নিয়ে আসছে। তারপর সাফারুল কিতার, এর আগের যেটা 8 নম্বর দার্সে, যে ট্রেনের সফর নিয়ে একটি গল্প সাজানো হয়েছে। তো আমাদের পরস্পরের মধ্যে কথোপকথনগুলো আমরা কিভাবে সুন্দরভাবে ব্যক্ত করতে পারি আমাদের কথাগুলো, তো এখান থেকে আমরা এই বিষয়গুলো ভালো করে আত্মস্থ করতে পারবো। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল দার্সে। তো আজকে শিরোনাম হলো আস-সাআ। আস-সাআ এর প্রথম অর্থ তো ঘড়ি, আবার আস-সাআ অর্থ সময়। আস-সাআ এর বহুবচন হলো আস-সাআতু, বহুবচন আস-সাআতু, ঘড়ি সমূহ। তো আস-সাআ এর সময়, এটার আরেকটা অর্থ হলো সময়। ঘড়ি এটার সাথে পরস্পর সম্পৃক্ত অর্থ। তো আমরা মূল পাঠে চলে যাচ্ছি। এখানে দুই ব্যক্তির মাঝে কথোপকথন আজকের গল্পের মধ্যে, আজকের কিসসার মধ্যে দেয়া হয়েছে। একজন হলো হারিস, আরেকজন হলো সাঈদ। তো হারিস প্রথমে প্রশ্ন করছে, হারিস, কামিস সাআতু ইয়া আখি, কামিস সাআতু ইয়া আখি। কাম মানে কত, আস-সাআ মানে সময়, সময় কত হে ভাই, ইয়া আখি, সময় কত হে ভাই। আমরা যেটা বাংলা সাধারণত বলে থাকি কয়টা বাজে ভাই, ভাই কয়টা বাজে। হ্যাঁ, কিংবা সময় কত ভাই, সময় কত। সাঈদুন, الساعة 10:15 أليس عندك ساعة؟ الساعة 10:15 সময় হলো 10টা এবং 1/4, 10টা এবং 1/4, মানে 1 ঘন্টার 1/4। 1 ঘন্টা হয়, আমরা জানি 1 ঘন্টা হয় 60 মিনিটে। তো 60-এর 1/4 হলো 15। হ্যাঁ, তো 10টা 15, যেটাকে আমরা 10:15 বলে থাকি। হ্যাঁ, সময় হলো সময় এখন 10:15। আস-সাআতু 10:15, সময় এখন 10:15, মানে এখন 10:15 বাজে। আলাইসা ইনদাকা সাআতুন, তোমার কাছে কি কোনো ঘড়ি নেই। হ্যাঁ, সাআত শব্দটা আমরা দেখি এখানে, কিন্তু আমরা সাআত শব্দের অর্থ করেছি সময়। হ্যাঁ, আস-সাআতু এখানে আমরা কিন্তু সময় করেছি, কিন্তু এখানে আমরা শব্দটার অর্থ করেছি ঘড়ি। তোমার কাছে কি ঘড়ি নেই। এটা স্থানকাল পাত্রভেদে, অর্থাৎ এটার পূর্বাপর দেখে আমরা তর্জমা করব। কখনো কখনো আস-সাআর অর্থ সময় করা এটা বেশি উপযোগী, আবার কখনো কখনো ঘড়ি করা এটা বেশি উপযোগী। এটা আমরা পূর্বাপর দেখেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, এরপর হারিস আবার বলল, বালা ওয়ালাকিন সাআতি ওয়াকিফাতুন। ওয়াকাফা ইয়াকিফু ওকুফান, মানে থেমে থাকা, বন্ধ হয়ে থাকা। তো বালা অবশ্যই আছে, ওয়ালাকিন কিন্তু, ওয়ালাকিন্না সাআতি ওয়াকিফাতুন, কিন্তু আমার ঘড়িটি বন্ধ হয়ে আছে।
আমার ঘড়িটি বন্ধ হয়ে আছে। ওয়ালাকিন্না সাআতি, কিন্তু আমার ঘড়িটি বন্ধ হয়ে আছে। সাঈদুন লাআল্লাকা মা মালাতাহা, লাআল্লাকা মা মালাতাহা, লাআল্লাকা মানে হলো হয়তো, হয়তো তুমি, মা মালাতাহা, মা মানে না, মালাতাহা তা পূর্ণ করনি। লাআল্লাকা মা মালাতাহা সম্ভবত তুমি তা পূর্ণ করনি। পূর্ণ করনি এখানে মালাতা ঘড়ির সাথে যখন ব্যবহার হয়, মালা ইয়ামলাউ এর শাব্দিক অর্থ আমরা জানি মালা ইয়ামলাউ মিল আন। হ্যাঁ, মালা মানে পূর্ণ করা, ভরা, পূর্ণ করা। তো এটার মাফউল যখন ঘড়ি হয় তখন অর্থ হয় চাবি দেয়া। মালাতাহা আই মালাতা সাআ, তুমি ঘড়ির চাবি দিয়েছ। ঘড়ির চাবি দেয়া এটা হয়তো এখন আমাদের অনেকেরই বোধগম্য নাও হতে পারে। এখন তো আমাদের ঘড়ি সাধারণত ব্যাটারিতে চলে। একটা যুগ ছিল যখন ঘড়ি ব্যাটারিতে চলতো না, ঘড়িতে চাবি দিয়ে দেওয়া হতো। মানে প্রতিদিন 24 ঘন্টায় অনেক ঘড়ি আছে 24 ঘন্টায় একবার অন্তত চাবি দিতে হতো। তো 1 ঘন্টা সেই ঘড়িটা চলতে থাকতো, আবার 1 ঘন্টা মানে 24 ঘন্টা পর দিনে একবার কিংবা 2 বার চাবি দিতে হতো, তাহলে ঘড়িটা ঠিকমতো সময় দিত। যদি চাবি দেওয়া ভুলে যেত কেউ, কিংবা চাবি দেওয়া না হতো, তখন ঘড়ি আর সময় দিত না ঠিকমতো। তো মালা ইয়ামলাউ মিল আন ওয়া মালা আতান, তো এর অর্থ হলো পূর্ণ করা। তো মালাতা সাআতা এর মাফউল যখন ঘড়ি হবে তখন এর অর্থ হবে ঘড়িতে চাবি দেয়া, ঘড়িতে চাবি দেয়া। আচ্ছা, তো এটার ছবি দেখলে হয়তো আমরা বুঝতে পারতাম। এখানের যে ছবিটা আছে এটা অবশ্য ব্যাটারির ঘড়ি। আমাদের কিছু ঘড়ি এগুলো আমরা দেখি নাই, এখন হয়তো কোনো জাদুঘরে দেখা যেতে পারে। হ্যাঁ, ঘড়িতে চাবি দেওয়ার ঘড়ি, এককালে চাবি দিয়ে দিতে হয়তো ঘড়িতে, তারপর সেটা সচল হতো কিংবা সচল থাকতো। এখানে সেই ঘড়ির আলোচনাই চলছে। তো লাআল্লাকা মা মালাতাহা, সম্ভবত তুমি চাবি দাওনি। হারিসুন নাম নাসিতু আন আমলাহাল বারিহাতা, হারিস বলল হা, নাসিতু নাসিয়া ইয়ানসা নিসিয়ানান ভুলা, ভুলে যাওয়া, নাসিতু আমি ভুলে গিয়েছিলাম, আন আমলাহাল বারিহাতা, আমলাহাল বারিহাতা আমি গত রাতে চাবি দিতে ভুলে গিয়েছিলাম। নাসিতু আন আমলাহা আমি চাবি দিতে ভুলে গিয়েছি, আল বারিহাতা গত রাত। আল বারিহা মানে গত রাত, এটা অর্থ এভাবেই ব্যবহার হয়ে থাকে, আল বারিহাতা গত রাত। আচ্ছা, আনা আমলাউহা ফিস সাআতিল আশিরাতি ফিল লাইলি, আনা আমলাউহা ফিস সাআতিল আশিরাতি ফিল লাইলি ওয়ালাকিন্নি গালাবাতনি আইনি আল বারিহাতা ফাকাদ কুনতু তাইবান জিদ্দান ফামা মালাতুহা। আনা আমলাউহা আমি সাধারণত ঘড়িতে চাবি দেই, আনা আমলাউহা ফিস সাআতিল আশিরাতি ফিল লাইলি, সাআতুল আশিরা 10টায়, সাআতুল আশিরা মানে 10টায়, আশিরা দশম সময় মানে 10টায়। আমি সাধারণত 10টায়, রাত 10টায়, ফিল লাইলি আমি সাধারণত রাত 10টায় ঘড়িতে চাবি দেই। আনা আমলাউহা আমি সাধারণত, এখানে সাধারণত অর্থটা আমরা সাধারণত বাংলায় ব্যবহার করে থাকি, কিন্তু আনা আমলাউহা আমি এখানে সাধারণত এটা অর্থটা না করলেও হবে। আনা আমলাউহা আমি ঘড়িতে চাবি দেই, ফিস সাআতিল আশরাতি 10টায়, ফিল লাইলি রাতে, আমি রাত 10টায় ঘড়িতে চাবি দেই। ওয়ালাকিন্নি গালাবাতনি আইনি আল বারিহাতা, কিন্তু আল বারিহাতা গত রাতে, কিন্তু গত রাতে চোখ আমাকে পরাজিত করেছে। গালাবা ইয়াগলিবু গালাবান পরাজিত করা, পরাজিত করা, প্রাধান্য পাওয়া। গালাবাতনি আইনি চোখ আমার উপর প্রাধান্য পেয়েছে, বিজয়ী হয়েছে। তো গালাবাতনি মানে আমি পরাজিত হয়েছি, এটার হলো শাব্দিক অর্থ করলাম। তবে এখানে গালাবাতনি আইনি আমার চোখ আমাকে পরাজিত করেছে মানে আমার খুব ঘুম পেয়েছে। হ্যাঁ, গতরাতে আমার খুব ঘুম পেয়েছিল। হ্যাঁ, আমার চোখ মানে চোখে আমি ঘুম আটকে রাখতে পারিনি, এটা এভাবে ব্যক্ত করেছে। এটা এভাবে বলা হয় আসাবানিয়ান নৌম
আসাবানিয়া নাওম, ঘুম আমাকে পাকড়াও করেছে, এটা বললেও হতো, কিন্তু এখানে একটা নতুন একটা তাবির, নতুন একটা বর্ণনা ভঙ্গি, এখানে নতুন শব্দ দিয়ে এটা কিভাবে আরবরা সাধারণত ব্যবহার করে, এই বিষয়টা আমরা এখান থেকে এবারত থেকে এই বাক্য থেকে আমরা বুঝতে পারলাম। তো ওয়ালাকিন্নি গালাবাতনি আইনি, কিন্তু চোখ আমাকে পরাজিত, মানে আমার খুব ঘুম পেয়েছিল, এটা অর্থ হবে কি, আমার খুব ঘুম পেয়েছিল, আলবারিহাতা, গত রাতে, গত রাতে আমার খুব ঘুম পেয়েছিল, ফাকাদ কুন্তু তাইবান জিদ্দান, আমি খুব ক্লান্ত ছিলাম, ফাকাদ কুন্তু, এবং আমি খুব ক্লান্তও ছিলাম, ফামা মালাতুহা, তাই আমি চাবি দিতে পারিনি, তাই আমি চাবি দিতে পারিনি। আবার পুরাটা বলি, আমি সাধারণত রাত 10টায় চাবি দিয়ে থাকি, কিন্তু গত রাতে আমার খুব ঘুম পেয়েছিল, ফাকাত কুন্তু তাইবান জিদ্দান, আমি অবশ্য ক্লান্ত ছিলাম, আমি অবশ্য খুব ক্লান্ত ছিলাম। ফাকাত এটার অর্থ অবশ্য আমরা এটা অতিরিক্তভাবে করতে পারি বাংলার সৌন্দর্যের জন্য। আমি বলছিলাম যে অনুবাদ করার ক্ষেত্রে মূলের দিকে লক্ষ্য করে প্রত্যেক ভাষার সৌন্দর্যের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এখানে আমরা প্রথমে যদি শাব্দিক অর্থ করি, অবশ্যই আমি ক্লান্ত ছিলাম, হ্যাঁ, তো আমি অবশ্য খুব ক্লান্ত ছিলাম, ফামা মালাতুহা, তাই আমি চাবি দিতে পারিনি। সাইদুন, হাল তুরিদু দফাহা বিসাআতি, দফাহা বিসাআতি, দবতুন, দবাতা ইয়াদবুতু, কিংবা দবাতা ইয়াদবিতু দবতান, শুদ্ধ করা, সঠিক করা, শুদ্ধ করা, সঠিক করা, দবাতা ইয়াদবিতু, দবাতা ইয়াদবিতু দবতান, কিংবা দবাতা ইয়াদবুতু, বাবে নাসারা থেকেও আসতে পারে, কিংবা বাবে দরাবা ইয়াদরিবু থেকেও আসতে পারে, এটা মূলত মাজির সিগা। তো হাল তুরিদু দবতাহা বিসাআতি, তুমি কি চাও সঠিক করে নিতে, সঠিক করে নিতে, মিলিয়ে নিতে, বিসাআতি, আমার ঘড়ির সাথে, তুমি কি, তা মানে সময়, হায়ের জমিরের মার্জা হলো সময়, তুমি কি তার সময়, মানে তুমি কি সময় মিলিয়ে নিতে চাও, দবতাহা শুদ্ধ করে নিতে চাও, বিসাআতি, আমার ঘড়ির সাথে মিলিয়ে, তুমি কি সময় শুদ্ধ সঠিক করে নিতে চাও, বিসাআতি, আমার ঘড়ির সাথে। তো এটা আমরা সাধারণত মিলিয়ে বলি, তুমি কি আমার ঘড়ির সাথে মিলিয়ে নিতে চাও, তুমি কি আমার ঘড়ির সাথে সময় মিলিয়ে নিতে চাও। তো দবতার এর অর্থ যদি আমরা মিলিয়ে বলি তাহলে কিন্তু হবে, বাংলা ভাষায় আমরা এটা সাধারণত এভাবে ব্যবহার করে থাকি। তো এটা শাব্দিক অর্থ যদিও শুদ্ধ করা, সঠিক করা, কিন্তু ঘড়ির ক্ষেত্রে আমরা সাধারণত এভাবে ব্যক্ত করি যে তুমি কি আমার ঘড়ির সাথে সময় মিলিয়ে নিতে চাও। হাল তুরিদু দবতাহা বিসাআতি, তুমি কি আমার ঘড়ির সাথে, দবতাহা সময়, হা মানে সা, সময় মিলিয়ে নিতে চাও। হারিসুন, নাম। أضبطها بساعتك إذا كانت ساعتك مستقيمة، إذا كانت ساعتك مستقيمة، أضبطها بساعتك, আমি তোমার ঘড়ির সাথে সময় মিলিয়ে নিতে চাই, তোমার টাইমের সাথে, তোমার সময়ের সাথে, আমি তোমার ঘড়ির সাথে সময় মিলিয়ে নিব, কিংবা আমি তোমার ঘড়ির সাথে সময় সঠিক করে নিব। ইদা কানাত সাআতুকা মুস্তাকিমাতান, যদি তোমার ঘড়িটি ঠিক থাকে, যদি তোমার সময় ঠিক থাকে। মুস্তাকিমা, মুস্তাকিমা মানে হলো সঠিক থাকা, স্থির থাকা। হ্যাঁ, যদি তোমার সময়, তোমার ঘড়িটি ঠিক থাকে, তাহলে আমি তোমার সময়ের সাথে আমার ঘড়িটি মিলিয়ে নিব। নাম আদবিতুহা, আমি বিসাআতিকা, আমি তোমার ঘড়ির সাথে মিলিয়ে নিব যদি তোমার ঘড়িটি সঠিক থাকে, কিংবা তোমার টাইম, তোমার সময় সঠিক থাকে। সাঈদুন, সাআতি তাতাকাদ্দামু দাকিকাতাইনি ফি 24 সাআতান, আমার ঘড়িটি, সাআতি আমার ঘড়িটি, তাতাকাদ্দামু আগে বেড়ে যায়, দাকিকাতাইনি 2 মিনিট, দাকিকুন দাকিকাতুন মিনিট, দাকিকাতুন মানে হলো মিনিট, দাকিকাতাইনি মিনিট, আমার ঘড়িটি
আগে বেড়ে যায় দাকিকাতাইনি 2 মিনিট ফি 24 সাআতান 24 সাআতান 24 ঘন্টায় 24 ঘন্টায় আমার ঘড়িটি 24 ঘন্টায় 2 মিনিট আগে বেড়ে যায়, যেটা আমরা বলি ফাস্ট হয়ে যায়। আমার ঘড়িটি 24 ঘন্টায় 2 মিনিট ফাস্ট হয়ে যায়। সাআতি তাতাকাদ্দামু দাকিকাতাইনি ফি 24 সাআতান, আমার ঘড়িটি 24 ঘন্টায় 2 মিনিট ফাস্ট হয়ে যায়। অকাদ দাবাত্তুহাল বারিহাতা ফাআখারতুহা দাকিকাতাইনি। অকাদ দাবাত্তুহা আল বারিহাতা, গত রাতে আমি সময় ঠিক করে নিয়েছি। গত রাতে আমি সময় ঠিক করে নিয়েছি। ফাআখারতুহা দাকিকাতাইনি, তখন আমি 2 মিনিট পিছিয়ে রেখেছি, মানে 2 মিনিট স্লো করে রেখেছি। ফাআখারতুহা, তখন আমি স্লো করে রেখেছি। দাকিকাতাইনি 2 মিনিট। হারিসুন কামিস সাআতুল আন, এখন কয়টা বাজে? সাঈদ আল আনা 10:30, এখন 10টা এবং 1 ঘন্টার 1/3। 1 ঘন্টার 1/3 হয় 20 মিনিটে। হ্যাঁ, 1/3, 60-এর 1/3 কত? 20। তো এখন 10:20 বাজে। এখন 10:20 বাজে। আল আনা 10:30, আল আনা 10:30, এখন 10:20। হারিসুন আশকুরুকা আরিনি সাআতাকা, তোমাকে তোমার শুকরিয়া, শুকরিয়া, হ্যাঁ আমরা সাধারণত বলে থাকি শুকরিয়া। আরিনি সাআতাকা, আমাকে দেখাও তোমার ঘড়িটি, তোমার ঘড়িটি আমাকে দেখাও তো। শুকরিয়া। হারিসুন আশকুরুকা আরিনি সাআতাকা, শুকরিয়া, তোমার ঘড়িটি আমাকে দেখাও তো। সাঈদুন তাফাজ্জাল, নাও, এই নাও। তাফাজ্জাল শব্দটা, এই শব্দটা আমরা খেয়াল রাখবো। তাফাজ্জাল শব্দটা এটা সময়ের সাথে অর্থ দিয়ে থাকে, অর্থাৎ আমার সামনে যে কাজটা আছে সেই কাজ অনুযায়ী এটা অর্থ দিবে, অর্থাৎ হাল অনুযায়ী, অবস্থা অনুযায়ী অর্থ দিয়ে থাকে। এটা সাধারণত যেমন আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কাউকে সামনে আগাতে বলবো, তখন আমি বললাম তাফাজ্জাল, ইশারা দিয়ে বললাম তাফাজ্জাল, মানে তুমি সামনে আগাও। কিংবা কাউকে বললাম একটু পাশে সরতে, তাফাজ্জাল, ইশারা দিয়ে বললাম যে তুমি একটু পাশে সরো। কিংবা সামনে খানা আছে, আমি বললাম তাফাজ্জাল, তাফাদ্দাল, মানে তুমি খাবার গ্রহণ করো। কিংবা সামনে কোনো একটাই পানি আছে কিংবা অন্য কিছু আছে, চেয়ার আছে সামনে, এসে দাঁড়িয়ে আছে, বললাম তাফাদ্দাল, বসতে বললাম না, বললাম তাফাদ্দাল, মানে বসো। অর্থাৎ এটা মূলত এই শব্দটা ব্যাপক, হ্যাঁ, তার অবস্থা অনুযায়ী এটার অর্থ হয়ে থাকবে। তাফাদ্দাল, এটা যেহেতু ঘড়ি এখানে দেখতে চাওয়া হয়েছে, তাফাদ্দাল, তাই এর অর্থ করেছি আমরা হ্যাঁ নাও, এই নাও, ঘড়ি নাও। সামনে যদি খানা থাকতো আর যদি বলতাম তাফাদ্দাল, তাহলে হয়তো খানা খাও। যদি আমাদের খাট প্রস্তুত থাকতো, বিছানা প্রস্তুত, কেউ শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন বললাম তাফাদ্দাল, মানে হ্যাঁ এখন শুতে পারেন। কিংবা কাছে একটা সোফা আছে, সোফার সামনে একজন দাঁড়িয়ে আছে, বললাম তাফাদ্দাল, তার মানে তুমি এখন সোফায় বসো। তো এটা স্থান কাল পাত্রভেদে এটার অর্থ বিভিন্ন হয়ে থাকে। আচ্ছা, তো এই শব্দটা আমরা খেয়াল করব। আমরা অনেক সময় এমন হতে পারে যে আমরা নামাজে দাঁড়িয়ে আছি, একজনকে আমরা সামনে বাড়িয়ে দেব, তাফাদ্দাল ইয়া আখি, সামনে যাও। আচ্ছা, গেল। হারিসুন ইন্না সাআতাকা সামিনাতুন, ইন্না সাআতাকা সামিনাতুন ওয়া জামিলাতুন, তোমার ঘড়িটি তো অনেক দামি, তোমার ঘড়িটি তো দামি এবং সুন্দর, তোমার ঘড়িটি তো দামি এবং সুন্দর। মিনা উহা জামিলুন, মিনা উহা জামিলুন, তার মিনাউন, মিনাউন মাওয়ানিন, মিনাউন এর বহুবচন হলো মাওয়ানিন। কাঁচ, কাচের তৈরি শক্ত পদার্থ কিংবা যা দিয়ে প্রলেপ দেয়া হয়, কাচের তৈরি শক্ত পদার্থ যা দিয়ে প্রলেপ দেয়া হয়। আচ্ছা, মিনা উহা জামিলুন, যে তার কাজটি খুব সুন্দর। ওয়া আকারিবুহা দাকিকাতুন, আকরাবুন আকারিবু, আকারিবুহা দাকিকাতুন, আকারিবুন এটা মনে হলো ঘড়ির কাঁটা, আকরাবুন আকরাবু সাআহ, ঘড়ির কাঁটা।
ওয়া আকারিবুহা দাকিকাতুন, এবং কাটাগুলো খুব সূক্ষ্ম। দাকিকাতুন অর্থ মিনিট, আবার দাকিকাতুন মানে কিন্তু চূর্ণ, গুঁড়ো, সূক্ষ্ম। তো আকারিবুহা দাকিকাতুন, তার কাটাগুলো, একটা ঘড়ির কয়েকটা কাটা থাকে, 3টা কাটা থাকে, জন্য জমা নিয়ে এসেছে এখানে। আকারাবুন এর বহুবচন হলো আকারিব। ওয়া আকারিবুহা দাকিকাতুন, তার কাটাগুলো সূক্ষ্ম। এবং ওয়া গিতাউহা, এখানে এই মিনাউন মানে কাচ, কাচ কাচ বাকি এটা মূলত ঘড়ির যে ডায়াল আছে, ডায়াল ঘড়ির মধ্যে, যেটার মধ্যে টাইম লেখা থাকে, অর্থাৎ এখানের ছবিটা দেখি, হ্যাঁ এখানে মূলত কিন্তু এই যে অংশটা, যেটার মধ্যে এই যে চিহ্নগুলো দেয়া আছে, এটাকে মূলত ডায়াল বলা হয়। আর এটার উপর একটা কাঁচ থাকে, কাচের একটা ঢাকনা থাকে, ওইটাও মূলত অনেক সময় কাচের তৈরি থাকে, কিংবা কাচের প্রলেপ দেয়া অন্য কিছু দিয়ে তৈরি থাকে। তো মিনাউন এর মূল অর্থ হলো মূলত কাচ কিংবা কাচের তৈরি শক্ত কোনো পদার্থের প্রলেপ দেয়া কোনো কিছুকে বোঝানো হয় মিনাউন। তো মিনা এর অর্থ এখানে মূলত ডায়ালকে বোঝানো হয়েছে, যে ভিতরের অংশ যেখানে টাইমটা লেখা থাকে 1 2 3 4 5 6 ইত্যাদি, তো ওটাকে মিনা বলা হয়। এর বহুবচন হলো মাওয়ানিন, মিনাউন মাওয়ানিন। আচ্ছা, মিনা উহা জামিলুন, তার ডায়ালটি সুন্দর। ও আকারিবুহা দাকিকাতুন, এবং আকারাবুন, এবং কাটাগুলো সূক্ষ্ম। ওয়া গিতাউহা নাযীফুন, এখানে গিতাউন মানে হলো ঢাকনা। আল গিতাউ আগতিয়াতুন মা ইউগত্তা বিহি, যার মাধ্যমে ঢাকা হয়, হ্যাঁ যার মাধ্যমে ঢাকা হয়। গিতাউহা নাযীফুন, ঢাকনাটি খুব স্বচ্ছ, হ্যাঁ ঢাকনাটি খুব স্বচ্ছ। এখানে ঢাকনা বলে মূলত উপরে যে কাঁচটা আছে সেই কাঁচটাকে বোঝানো হয়েছে, এবং কাঁচটি খুব স্বচ্ছ। বিকাম ইশতারাইতা ইয়া সাঈদ, এটা তুমি কত দিয়ে কিনেছো? বিকাম কত দ্বারা, ইশতারাইতাহা তুমি তা কিনেছো। বিকাম ইশতারাইতাহা ইয়া সাঈদ, এটা তুমি কত দিয়ে কিনেছো সাঈদ? সাঈদুন। আহদাহা ইলাইয়া আখিয়াল কাবীর وأخبرني أنه اشتراها ب30 ربية. أهداها إلي، أهدى يهدي إهداء، أهدى يهدي إهداء উপহার দেয়া, হাদিয়া দেয়া। এটা আমাকে আমার বড় ভাই হাদিয়া দিয়েছে। ও আখবরানি, এবং তিনি আমাকে জানিয়েছে। আখবরানি, আখবরা ইখবিরু ইখবারান, খবর দেয়া, সংবাদ দেয়া, জানানো। ও আখবরানি আন্নাহু ইশতারাহা ব30 রুবিয়াতান, এবং তিনি আমাকে জানিয়েছেন এটা তিনি 30 রুপিতে ক্রয় করেছেন। আন্নাহু ইশতারাহা ব30 রুবিয়াতান, এটা তিনি 30 রুপিতে ক্রয় করেছেন। ওয়াসাআতুকা বিকাম, তোমার ঘড়িটি কত দিয়ে কিনেছো? তোমার ঘড়িটি কত? হারিসুন। সাআতি আরখাসু মিনহা, আরখাসুন, রাখিসুন মানে হলো সস্তা, কম মূল্য, আরখাস কম মূল্য, তার চেয়ে কম মূল্য। সাআতি আরখাসু মিনহা, আমার ঘড়িটি এটার চেয়ে কম মানের কিংবা কম মূল্যের। ফাইন্নাহা ব20 রুবিয়াতান, এটা 20 রুপি, এটা 20 রুপির। قد أهداها إلي عمي لما رجع من السفر, আমার চাচা আমাকে এটা হাদিয়া দিয়েছেন। قد أهداها إلي, আহদা, এটার খেয়াল রাখবো, আহদা ইহুদি, এটার ক্ষেত্রে আমাদের একটি সিলা ব্যবহার হয়, যাকে হাদিয়া দেয়া হয় তার সাথে ইলা এই সিলাটা ব্যবহার হয়, এই হারফিল জারটা ব্যবহার হয়। তো আহদাহা ইলাইয়া, তিনি আমাকে হাদিয়া দিয়েছেন। তো আমি যদি বলতে যাই যে তোমাকে হাদিয়া দিয়েছেন তিনি, আহদা ইলাইকা, তোমাকে হাদিয়া দিয়েছেন। আবার যদি বলতে চাই তাকে হাদিয়া দিয়েছেন, আহদা ইলাইহি, হ্যাঁ তাকে হাদিয়া দিয়েছে। তার মানে যাকে হাদিয়া দেয়া হবে, যাকে গিফট কিংবা উপহার দেয়া হবে, তার শুরুতে এখানে ইলা হরফুল জারটা ব্যবহার হবে, সিলাটা ব্যবহার হবে। তো কদ আহদাহা ইলাইহা আম্মি, আমার চাচা আমাকে হাদিয়া দিয়েছে। লাম্মা রাজা মিনাস সাফার, যখন তিনি সফর থেকে ফিরেছেন, সফর থেকে ফিরে এসেছেন। রাজা ইয়ারজিউ রুজুআন, ফেরা, রাজা ইয়ারজিউ রুজুআন, ফেরা। ইন্নাস সাআতা লাজিমাতুন ফি হাযাজ জামান, সাঈদ বলছে ফি হাযাজ জামান, বর্তমান সময় কিংবা আজকালকার সময়,
ঘড়ি খুবই আবশ্যকীয় একটি জিনিস। আজকালকার সময় ঘড়ি খুবই আবশ্যক। আজকালকার জামানায় ইন্না সাআতা লাজিমাতুন, ইন্না সাআতা নিঃসন্দেহে ঘড়ি, লাজিমাতুন আবশ্যক, ফি হাদা জামানি বর্তমান সময়। আজকালকার সময়ে ঘড়ি খুবই আবশ্যক। ফাবিসসাআতি ইয়ারিফু তিলমিজ মিআদ আল মাদ্রাসা, ফাবিসসাআতি ঘড়ির মাধ্যমে ছাত্র তার স্কুলের সময় জানতে পারে। ঘড়ির মাধ্যমেই ছাত্র তার মাদ্রাসার সময় জানতে পারে। অবিসসাআতি ইয়ারিফুল মুসলিমু আওকাত আল জামাআতি ওয়াস সালাওয়াত, ঘড়ির মাধ্যমেই মুসলমান জামাত এবং নামাজের সময় জানতে পারে। অবিসসাআতি ঘড়ির মাধ্যমে ইয়ারিফুল মুসলিমু আওকাত আল জামাআতি ওয়াস সালাওয়াত, ঘড়ির মাধ্যমে মুসলিম জামাত এবং নামাজের সময় জানতে পারে। হারিসুন নাম আনা কুনতু আতাআখারু আন মিআদিল মাদ্রাসাতি ফি বা'দিল আইয়ামি ওয়া তাফুতুনি আল জামাআতু আহইয়ানান। হ্যাঁ, আনা কুনতু আতাআখারু আন মিআদিল মাদ্রাসাতি ফি বা'দিল আইয়ামি, আমি কোনো দিন, মানে আমি ফি বা'দিল আইয়াম কতক দিনে, মানে কোনো দিনে, আমি কোনো দিনে মাদ্রাসার সময় দেরি করে ফেলতাম। আমি আতাআখার মানে দেরি করে ফেলা, ভুলে যাওয়া ইত্যাদি আর কি। আগে আমার কোনো দিন যথাসময় মাদ্রাসায় যেতে দেরি হয়ে যেত। আতাআখারু আন মিআদিল মাদ্রাসা, মিআদ মানে নির্দিষ্ট সময়। হ্যাঁ, আনা কুনতু আতাআখারু আমি দেরি করে ফেলতাম কিংবা দেরি হয়ে যেত। আনা কুনতু আতাআখারু আমার দেরি হয়ে যেত কিংবা আমি দেরি করে ফেলতাম। তো এটা আমরা বাংলা ভাষায় এভাবেই বলে থাকি যে আমার দেরি হয়ে যেত। আমার কোনো দিন যথাসময়ে মাদ্রাসায় যেতে দেরি হয়ে যেত। শাব্দিক অর্থ আবার করি, আনা কুনতু আতাআখারু আন মিআদিল মাদ্রাসাতি ফি বা'দিল আইয়ামি, আমার কোনো দিন মাদ্রাসার সময় থেকে দেরি করে ফেলতাম। তো এটা আমরা বাংলাতে এভাবে বলি যে আমার কোনো দিন মাদ্রাসায় যথাসময় মাদ্রাসায় যেতে দেরি হয়ে যেত। ওয়া তাফুতুনিল জামাআতু আহইয়ানান, এবং কখনো জামাত ফৌত হয়ে যেত। ওয়া তাফুতুনিল জামাআতু আহইয়ানান, ফাতা ইয়াফুতু ফাওতান, ফৌত হওয়া, ফৌত হয়ে যাওয়া। ফাতা ইয়াফুতু ফাওতান যাহাবা ওয়াক্তু ফি'লিহি, কাজের সময় চলে যাওয়া। আচ্ছা, তো ওয়া তাফুতুনিল জামাআতু আহইয়ানান কখনো জামাত ফৌত হয়ে যেত। ওয়ালাকিন মুনযু ইশতারাইতুহা লাম আতাআখার আনিল মাদ্রাসাতি ওয়া মা ফাতাতনি জামাআতুন, কিন্তু যখন থেকে আমি ইশতারাইতুহা, যখন থেকে আমি তা ক্রয় করেছি, কখনো মাদ্রাসায় দেরি হয়নি এবং একক্ত নামাজও, একক্ত জামাতও ছুটেনি। ওয়া মা ফাতাতনি জামাআতুন, একটি জামাতও ছুটেনি। ওয়ালাকিন মুনযু ইশতারাইতুহা, কিন্তু যখন থেকে আমি তা ক্রয় করেছি, লাম আতাআখার আনিল মাদ্রাসাতি, কখনো মাদ্রাসায় যেতে দেরি হয়নি কিংবা মাদ্রাসায় যেতে দেরি হয়নি। ওয়া মা ফাতাতনি জামাআতুন, এবং একটি জামাতও ফুত হয়নি। সাঈদুন আস্তাযিনুকা লিআন্নি মুসাফিরুন আল-ইয়াওম ওয়া মিআদুল কিতারি আস-সাআতা মিআদুল কিতারি আস-সাআতু ইসনাতা আশারাতান ইল্লা আশরান, ইসনাতা আশারাতান ইল্লা আশরান। হ্যাঁ, সাঈদ বলল আস্তাযিনুকা, ইস্তাযানা ইয়াস্তাযিনু ইস্তিযানান, অনুমতি চাওয়া, অনুমতি প্রার্থনা করা। ইয়াস্তাযিনু ইস্তিযানান, তালাবা মিনহুল ইযনা, অনুমতি চাওয়া। তো আস্তাযিনুকা আমি তোমার কাছে অনুমতি চাচ্ছি, মানে এখন চলে যাওয়ার অনুমতি চাচ্ছি, বিদায়ের অনুমতি চাচ্ছি। আস্তাযিনুকা আমি বিদায়ের অনুমতি চাচ্ছি। লিআন্নি মুসাফিরুনিল ইয়াউম, আজকে আমি সফর করব। মুসাফিরুন শব্দটি ইসমুল ফাইল, সাফারা ইসাফিরু মুসাফিরান, মুসাফিরুন ইসমুল ফাইল। তো কখনো ইসমুল ফাইল বলে ইসমুল ফাইলের মাধ্যমে মুস্তাকবালের অর্থ কিংবা ফেলের অর্থ হয়ে থাকে কিংবা দিয়ে থাকে। তো লিআন্নি মুসাফিরুনিল ইয়াউম, আজকে আমি সফর করব। মিআদুল কিতারি আস-সাআতু ইসনাতা আশরাতান ইল্লা আশরান, আর ট্রেনের সময় হলো 12টা
10 মিনিট কম 12টায়। ইসনাতা আশরাতান মানে ইসনাতা আশরা, ইসনাতা আশরাতান 12টা। তো ইসনাতা আশরাতান ইল্লা আশরান, ট্রেনের সময় হলো 12টা 10 মিনিট কম, মানে 10 মিনিট কম 12টা মানে 11টা 50 মিনিট। ট্রেনের সময় হলো 11টা 50 মিনিট। আবার বলছি, সাঈদুন আস্তাদিনুকা লিআন্নি মুসাফিরুন আল-ইয়াওম ওয়া মিআদুল কিতারি আস-সাআতু 12 ইল্লা 10। সাঈদ বলল, আস্তাদিনুকা আমি তোমার কাছে অনুমতি চাচ্ছি। ইস্তাদানা ইয়াস্তাদিনু ইস্তিদানান, অনুমতি প্রার্থনা করা। এই তলাবা মিনহুল ইদনা, তার কাছে অনুমতি চাইল। তো আস্তাদিনুকা আমি তোমার কাছে অনুমতি চাচ্ছি মানে বিদায়ের অনুমতি চাচ্ছি। লিআন্নি মুসাফিরুন আল-ইয়াওম, কেননা আজ আমি সফর করতে যাচ্ছি, আজ আমি সফর করব। তো এখানে মুসাফিরুন শব্দটা ইসমুল ফাইল, কখনো কখনো ইসমুল ফাইল ফেলের অর্থ দিয়ে থাকে, সেই হিসেবে আমরা এখানে ফেলের অর্থ উঠিয়েছি। লিআন্নি মুসাফিরুন আল-ইয়াওম, আজ আমি সফর করব। মিআদুল কিতারি আস-সাআতু 12 ইল্লা 10, আর ট্রেনের সময় হলো 12টা 10 মিনিট কম 12টা মানে 11টা 50 মিনিট। হারিসুন আল ওয়াক্তু ওয়াসিউন ফালাইসা আল আনা ইল্লা 10 ওয়া নিসফুন ওয়াল মাহাত্তাতু করিবুম মিন বাইতিকা। হারিস বলল, সময় প্রশস্ত, মানে সময় এখন অনেক আছে। ফালাইসাল আন ইল্লা 10 ওয়া নিসফুন, এখন মাত্র 10টা বাজে। ফালাইসাল আন এখন নয়, 10টা এবং অর্ধেক, 10টা এবং 1 ঘন্টার অর্ধেক, মানে এখন নয় 10:30। এখন মাত্র 10:30 বাজে। এখন মাত্র, আমরা বাংলাতে এভাবে বলে থাকি, এখন মাত্র সময় অনেক আছে, এখন মাত্র 10:30 বাজে। তো এটা কিভাবে ব্যক্ত করেছে? ফালাইসাল আন এখন নয়, ইল্লা 10 ওয়া নিসফুন, ইল্লা 10 ওয়া নিসফুন 10টা এবং আধা ঘন্টা মানে 10:30। এখন মাত্র 10:30 বাজে। ওয়াল মাহাত্তাতু করিবাতুম মিন বাইতিকা, আর স্টেশনও তোমার বাড়ির কাছেই। ওয়াল মাহাত্তাতু, আল মাহাত্তাতু স্টেশন, আল মাহাত্তাতু স্টেশন, করিবুম মিন বাইতিকা, করিবাতুন মিন বাইতিকা স্টেশনও তোমার বাড়ির কাছেই। এটা আমরা জানি, আগে আমরা পড়েছি যে করিবুন এটা মূলত মিন সিলার যোগে ব্যবহৃত হয়। করিবাতুন মিন বাইতিকা তোমার বাড়ি থেকে নিকটে, তোমার বাড়ির নিকটে। সাঈদুন নাম আল ওয়াক্তু ওয়াসিউন সময় অনেক আছে। ওয়ালাকিন্নালি শুগলুন ফিস সুক, ওয়ালাকিন্নালি শুগলুন ফিস সুক, শুগলুন মানে কাজ, ব্যস্ততা, সুক মানে বাজার, সুকুন আসওয়াক। ওয়ালাকিন্নালি শুগলুন ফিস সুকি, তবে আমার বাজারে কিছু কাজ রয়েছে। ওয়ালাম আরবতুল হাওয়াইজা ইলাল আন, রাবাতা ইয়ারবিতু রাবতান কিংবা রাবাতা ইয়ারবুতু, বাবে নাসারা ইয়ানসুরু থেকে আসতে পারে, আবার দরাবা ইয়াদরিবু থেকে আসতে পারে। আউসাকাহু শাদ্দাহু বাধা। তো লাম আরবতুল হাওয়াইজা ইলাল আন, আমি এখনো প্রয়োজনীয় জিনিস গুছাইনি, বাঁধিনি। আমি এখনো ইলাল আন এখনো আমি প্রয়োজনীয় জিনিস কিংবা সফরের ছামানা গুছাইনি। ওয়ালাম আরবতুল হাওয়াইজা ইলাল আন, এছাড়া এখনো আমি সামানা গুছাইনি, প্রয়োজনীয় জিনিস গুছাইনি। হারিসুন আলা বারাকাতিল্লাহ, আলা বারাকাতিল্লাহ মানে আলা বারাকাতিল্লাহ, আল্লাহ তোমাকে বরকতময় করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আলা বারাকাতিল্লাহ মানে আল্লাহ তোমাকে বরকতময় করুক কিংবা আল্লাহর রহমতে যাও। সাঈদুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো আজকে আমাদের এই ঘড়ি সংশ্লিষ্ট কথা এখানেই আমাদের শেষ হলো এই গল্পটা। তো এখানে আজকে যে নতুন নতুন শব্দগুলো এসেছে সেগুলো ইতিপূর্বে আমি সব বলে দিয়েছি, তারপর আমরা এখান থেকে আবার একটু দেখে নিতে পারি। সবচেয়ে উত্তম হয় নতুন শব্দগুলো দেখে তারপর সেগুলো অভিধান দেখে খাতায় লেখা, তাহকিক করা। আমরা চেষ্টা করব প্রত্যেকটা শব্দ দেখে, খাতা থেকে দেখে, অভিধান থেকে দেখে আমরা তাহকিক করে নিতে। তো
গল্পটির শেষে এখানে কিছু অনুশীলন দেওয়া হয়েছে, তাদরিবাত, অনুশীলনী প্রশ্ন আকারে দেওয়া হয়েছে। মাসসাআতু, ঘড়ি কি? মা মিনা উসাআতি ওয়া আকারিবুহা ওয়া গিতাউহা। মাল হাজাতু ইলা সাআতি মা উজুদিশ শামসি ফাওকানা। হ্যাঁ, আমাদের উপরে সূর্য থাকতে ঘড়ির প্রয়োজনীয়তা কেন? হাল আনতা তাস্তামিলু সাআতা ফালিমা, তুমি কি ঘড়ি ব্যবহার করো? কেন ব্যবহার করো? আচ্ছা, এখানে 4টা প্রশ্ন, সাথে এখানে উপরের এবারত থেকে কিছু এবারত উঠিয়ে দেওয়া হয়েছে। না, টাইম, সময় সংশ্লিষ্ট কিছু এবারত এখানে উঠিয়ে দেওয়া হয়েছে, এগুলো আমরা অনুশীলন করব। আস-সাআতু আস-সানিয়াতু আর-রুবউ। আস-সাআতু আস-সানিয়াতু মানে আস-সাআতু আস-সানিয়া মানে 2টা, আর-রুবউ এবং 1/4, 1 ঘন্টার 1/4 মানে সোয়া 2টা। 1/4 15 মিনিটে, 2টা 15 মিনিট মানে সোয়া 2টা। আস-সাআতুল হাদিয়াতু আস-সাআতুল হাদিয়াতু আশার ইল্লা থুলুসান। হাদি আশার মানে হলো 11, হাদি আশার। আস-সাআতুল হাদিয়াতুল আশার, হাদিয়াতু আশার, তো 11টা, ইল্লা থুলুসান 20 মিনিট কম, 20 মিনিট কম 11টা মানে 10টা 40 বাজে। ঠিক আছে, হ্যাঁ, 20 মিনিট কম 11টা মানে 10টা 40। আস-সাআতুর রাবিআতু ওয়াস-সুলুস, 4টা 20 মিনিট, সুলুস হয় 20-এ। আস-সাআতুল খামিসাতু ওয়ান-নিসফু, 5টা 5:30। আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা দাকিকাতান, 1 মিনিট কম 1টা, 1 মিনিট কম 1টা। আস-সাআতুল হাদি আশারা ইল্লা রুবআন মানে 10টা 45, 11টা 15 মিনিট কম 11টা, 10টা 45। আস-সাআতু আস-সাবিআতু ওয়াস-সুলুস, 7টা 20 মিনিট। আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া দাকিকাতান ওয়া সানিয়াতুন, 1টা 1-2 মিনিট। আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া দাকিকাতুন ওয়া সানিয়াতুন, 1টা 1-2 মিনিট। আচ্ছা, এখানে আরো কিছু অনুশীলন দেয়া হয়েছে। আস-সাআতুল ওয়াহিদাতু 1টা বাজে। আস-সাআদাতুল ওয়াহিদাতু ইল্লা খামসু দাকায়েক, 1টা 5 মিনিট কম 1টা। আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 8 দাকায়েক, 8 মিনিট বাকি 1টা। আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 10 দাকায়েক, 10 মিনিট কম 1টা বাজে। আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 11 দাকায়েক, হ্যাঁ, আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 11 দাকায়েক, 11 মিনিট কম 1টা বাজে। আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 12 দাকায়েক, 1টা বাজে, 12 মিনিট কম 1টা বাজে। আচ্ছা, এখানে এই যে অনুশীলনটা দেওয়া হয়েছে এটা কিন্তু মূল বইয়ে এই অনুশীলনটা নাই, এটা অনুশীলনের জন্যই যিনি এটার তাহকিক করেছেন, তালিক করেছেন, তিনি এটা দিয়ে দিয়েছেন, মূল বইয়ের মধ্যে এটা নাই। তো এখান থেকে আমরা এখান থেকে আমরা অনুশীলন করতে পারি। হ্যাঁ, আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 25 দাকিকাতান। আচ্ছা, আর উপরে আরো আছে, আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 11 দাকায়েক, হ্যাঁ, 11 মিনিট কম 1টা। আচ্ছা, আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 15 দাকায়েক, 15 মিনিট কম 1টা। আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা রুবআন, এভাবে বললেও হয়। আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 20 দাকিকাতান, 20 মিনিট কম 1টা। আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা সুলুসান, হ্যাঁ, 20 মিনিট কম 1টা, এই দুটোভাবেই বলা যায়। আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 21 দাকিকাতান, 21 মিনিট কম 1টা বাজে। আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 22 দাকিকাতান, 22 মিনিট কম 1টা বাজে। হ্যাঁ, 22 মানে 1টা বাজতে, মানে 1টা 22 মিনিট কম 1টা বাজতে 22 মিনিট বাকি। আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 25 দাকিকাতান,
একটা বাজতে 25 মিনিট বাকি। আস-সাআতুল ওয়াহিদাতু ইল্লা 30 দাকিকাতান, একটা বাজতে 30 মিনিট বাকি। আস-সাআতু আস-সানিয়াতু ওয়ান-নিসফু, 12:30 বাজছে। আস-সাআতুল ওয়াহিদাতু, একটা বাজে। আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া 5 দাকায়েক, একটা বেজে 5 মিনিট। আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া 8 দাকায়েক, একটা বেজে 8 মিনিট। আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া 10 দাকায়েকা ওয়া 10 দাকায়েকা, একটা বেজে 10 মিনিট। আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া 11 দাকিকাতান, 10 দাকিকাতান, 11 দাকিকাতান, একটা বেজে 11 মিনিট। আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া 12 দাকিকাতান, একটা বেজে 12 মিনিট। আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া 15 দাকিকাতান, একটা বেজে 15 মিনিট। আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া 20 দাকিকাতান, একটা বেজে 20 মিনিট। আস-সাআতুল ওয়াহিদাতু ওয়াস-সুলুস, আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া 21 দাকিকাতান, একটা বেজে 21 মিনিট। আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া 22 দাকিকাতান, আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া 25 দাকিকাতান, একটা বেজে 25 মিনিট। আস-সাআতুল ওয়াহিদাতু ওয়া 30 দাকিকাতান, একটা বেজে 30 মিনিট। আস-সাআতুল ওয়াহিদাতু ওয়ান-নিসফু দাকিকাতান। আচ্ছা, এভাবে আমরা পুরাটা শেষ করে ফেলতে পারি। কিস আলাইহা ফি বাকিয়াতিস সাআহ, অন্যান্য সময়গুলো এগুলোর সাথে করে আমরা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। এগুলো সবই এক, এগুলো আমরা তাকরার করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে, আমরা যারা বই এটা কিনবো, এখান থেকে আমরা পড়ে নিতে পারি। এই অনুপাতে আমরা কিয়াস করে আমরা সময়গুলো ইনশাআল্লাহ শিখে নিব। তো আজকের জন্য আমাদের দার্স এখানে শেষ হলো। জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।